কেক বানানোর জন্য কোনো অকেশনের প্রয়োজন পড়ে না। মাঝে মাঝে নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য কেক বানিয়ে সারপ্রাইজ দিলে মন্দ হয় না। আর কেক বানালে সবচেয়ে বেশি খুশি কে হয় জানেন? সেটা হলো বাড়ির সবচেয়ে ক্ষুদে মেম্বারটি। তাই আমি আজকে সব থেকে সহজভাবে কোনো রকম মোল্ড ব্যবহার ছাড়া গ্যাসের ওভেনে একটি ব্যাটার দিয়ে 2 রকম চকলেট কেক বানিয়ে দেখাবো। যদিও আমি প্রফেশনাল কোনো কেক মেকার নই, তবুও আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওতে 1/4 কাপ মেল্টেড বাটার এবং একটি ডিম ফাটিয়ে দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করতে থাকবো। আপনারা চাইলে ডিম স্কিপ করতেও পারেন, তবে সেক্ষেত্রে বাটারের পরিমাণটি বেশি দিতে হবে। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনি, ডিম, বাটার খুব ভালোভাবে মিশে যায়। 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মেশাতে থাকবো, যাতে এর মধ্যে যে ডিমের একটা গন্ধ থাকে সেটি চলে যায়। এবারে একটি ছাঁকনি নিয়ে ওতে 1.5 কাপ ময়দা, 2 চামচ কোকো পাউডার। আপনারা যদি কেকের কালারটি বেশি ডার্ক চান তাহলে আরও কিছুটা পরিমাণে কোকো পাউডার অ্যাড করে দেবেন। এবারে 2 চামচ মিল্ক পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 1/2 চামচ কফি পাউডার, 1 চিমটি লবণ নিয়ে সব কিছু ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। এই দানা দানা অংশগুলিকে বাদ দিয়ে দেব। এবারে সব কিছু ভালো করে মেশাতে থাকবো। ব্যাটারটি অনেকটা টাইট থাকার কারণে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই কাজটি বেশ সময় ধরে করতে হবে। ব্যাটারটিকে যত ব্লেন্ড করা হবে কেকটিও তত স্পঞ্জি এবং সফট হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক কতটা স্মুথ টেক্সচার হতে হবে। আমি মিনি সাইজের কেক বানানোর জন্য এই আপ্পে মেকারটি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা ইডলি মেকারেও বানিয়ে নিতে পারবেন। আপ্পে মেকারের ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নেব, যাতে কেকগুলি নিচ থেকে লেগে না যায়। এবারে কেকের ব্যাটারটি হাফ হাফ করে দিয়ে দেব। এখানে আমি ডেইরি মিল্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে ডার্ক চকলেটও নিতে পারেন। এই চকলেটটি যখন মুখে পড়বে তখন খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, এমনিও খেতে ভীষণ ভালো লাগবে। সবকটি চকলেট দেওয়ার পর আবারও উপর থেকে ব্যাটারটি দিয়ে দেব। আমি তো আগেই বলেছিলাম আমি এখানে কোনো রকম মাইক্রো ওভেনের ইউজ করব না, তাই একটি প্যানে জল ফুটতে বসিয়েছিলাম। এবারে ওতে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে আপ্পে মেকারটি ওই স্ট্যান্ডের উপর বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 12 মিনিটের জন্য ঢেকে দেব। 12 মিনিট পরে দেখুন কেকগুলি কতটা ফুলে উঠেছে। একটি টুথপিক দিয়ে চেক করে দেখব, যদি টুথপিকের গায়ে কোনো রকম ব্যাটার লেগে না থাকে তবে বুঝতে হবে কেকগুলি একদম হয়ে গেছে। হালকা ঠান্ডা হয়ে এলে একটি চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। দেখুন কতটা ইজিলি ভাবে উঠে আসছে। এইভাবে সবকটিকেই তুলে নেব। দেখুন কতটা সফট স্পঞ্জি হয়েছে।
এবারে ওপর থেকে মেল্টেড চকলেট ছড়িয়ে দেব। এখানে আমি ডেইরি মিল্ক চকলেটটিকে গরম জলে রেখে মেল্ট করে নিয়েছি। সবার শেষে ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে গার্নিশিং করব। তৈরি আমাদের মিনি চকলেট কেক। এর ভেতরে চকলেট দেওয়ার কারণে এটি যখন মুখে পড়ে খেতে ভীষণই ভালো লাগে। এটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খেয়ে ভীষণই খুশি হবে, এতটুকু বলতে পারি। বাকি পড়ে থাকা ব্যাটারে ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি চকলেট কেকটি চা করার পাত্রে বানাবো, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম একটি চা করার পাত্র তো থাকেই। চা করা পাত্রের চারিদিকে অয়েল ব্রাশ করে নেব। আমার কাছে বাটার পেপার নেই, তাই নর্মাল পেপারকে কাট করে পাত্রের ভিতরে দিয়ে দিলাম। এবারে করে রাখা ব্যাটারটি দিয়ে দেব। আমি যেহেতু এখানে কোনো রকম মাইক্রোওভেনের ইউজ করব না, তাই আপনারাও খুব ইজিলি এই কেকটি বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে আবারও একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। অন্যদিকে একটি প্যানে লবণ দিয়ে প্রিহিট হওয়ার জন্য বসিয়ে দেব। আপনারা লবণের পরিবর্তে বালিও নিতে পারেন। এতক্ষণে দেখুন লবণটিও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে কেকের পাত্রটিকে প্যানের উপর বসিয়ে দিয়ে 25 মিনিটের জন্য ঢেকে দিয়ে বেক হতে দেব। এখানে ওভেনের ফ্লেম একদম লোতে রাখতে হবে। একটি টুথপিক দিয়ে চেক করে দেখব এর মধ্যে আর কোনো ব্যাটার লেগে নেই। এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। একটি ছুরির সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নেব। এবারে একটি প্লেটে এটিকে উল্টে দিয়ে পেছনের কাগজটি বাদ দিয়ে দেব। দেখো কত ইজিলি বেরিয়ে যাচ্ছে। আবারও উল্টে দিয়ে ওপর থেকে চকলেটের সিরাপটি ঢেলে দেব। একটি বাটিতে ডেইরি মিল্কের সাথে দুধ আর কোকো পাউডার নিয়ে ফুটন্ত গরম জলের উপর বসিয়ে রাখলেই চকলেটের সিরাপটি তৈরি হয়ে যাবে। গার্নিশিংয়ের জন্য কয়েকটা ওরিও বিস্কুট দিয়ে দিলাম। ওরিও বিস্কুটের ক্রিম অংশটি বাদ দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। আরও একটু কালারফুল বানানোর জন্য বিস্কুটের যে ক্রিমি পোর্শনটি ছিল সেটিও দিয়ে দিলাম। আমার কাছে ক্রিম ছিল না, তাই আমি কোনো রকম ক্রিম ইউজ করিনি। আপনারা চাইলে ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। সবার শেষে ড্রাই ফ্রুটস ছড়িয়ে গার্নিশিং করলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। আগেও বলেছি আমি কোনো কেক বেকার নই, তাই যতটা পেরেছি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। এবার এটিকে সেট হওয়ার জন্য ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। দাঁড়ান আপনাদের কেটে দেখায়। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আর ভেতরে ড্রাই ফ্রুটসগুলো ভরে ভরে দেখা যাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।